আমরা এখন একটু টেবিল শিখব। ইনজার্টে ক্লিক করি, ইনজার্টে ক্লিক করলাম, ইনজার্ট থেকে আমরা টেবিলে যাই। এখান থেকে আমরা টেবিল নিলাম। এবার একটা টেবিল আছে, এখানে আমরা যদি এন্টারে ক্লিক করি এটা বাড়বে। ব্যাক স্পেস দিয়ে আবার উপরে নিয়ে নিলাম, এখানে এন্টার ক্লিক করলাম, গ্যাপটা বাড়বে। আবার ব্যাক স্পেস যদি দেই ঠিক এভাবে কমে যাবে। আর এন্টার দিলাম, বাড়বে, ব্যাক স্পেস দিলে কমবে। এবার এটাকে আমরা এভাবে লেফট ক্লিক করে চিপে ধরে এদিকে যেমন নিয়ে গেলাম। আবার এটা এখানে এই যে এরকম চিহ্নটা আসবে, লেফট ক্লিক করে এভাবে চিপে ধরে এভাবে নিয়ে আসলাম। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারি। যেরকম এখানে আমরা এটাকে একদম এখানে নিলাম, আমরা সিরিয়াল লিখবো, SL লিখলাম, SL। আচ্ছা, এখানে বাংলা চলে আসছে, ছেড়ে দিই, আমরা ব্যাক স্পেস দিয়ে বন্ধ করে দিই, SL দিলাম, SL সিরিয়াল। তারপরে আমরা এখানে নেম লিখি, NAME নেম। আচ্ছা, আমরা এখানে ফাদার্স নেম লিখতে পারি, FADHER apostrophe S, ফাদার্স নেম, NAME ফাদার্স নেম। এখানে আমরা লিখতে পারি ক্লাস, CLASS ক্লাস লিখলাম। তারপরে রোল লিখলাম, ROLL রোল। আচ্ছা, এভাবে করে নিলাম। তো এবার এখানে দেখা গেল এই যে ডান দিক থেকে বাঁ দিকে এটা গিয়েছে, এটাকে বলা হয় রো, এটাকে বলা হয় রো। ডান দিক থেকে বাঁ দিকে ভেবে গেল, এটাকে বলা হয় রো। আর এই উপর থেকে নিচে যেটা আসবে সেটাকে বলা হয় কলাম। তার মানে এখানে রো আছে একটা, কলাম আছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম আছে। আমাদের রো বাড়াতে হবে, তাহলে আমরা এইভাবে ডান দিকে, এই রো এর ডান দিকে আমরা ক্লিক করলাম, করে এন্টার মেরে দিলাম, চলে আসবে। আবার ডান দিকে ক্লিক করলাম, এন্টার মেরে দিলাম, আবার রো বেড়ে গেল। এভাবে আমরা ডান দিকে ক্লিক করলাম, এভাবে বাড়িয়ে নিলাম। আমরা এটা বাড়াইতে পারি এইভাবে। আচ্ছা, আমরা এভাবে বাড়াই নিতে পারি। এইবার হচ্ছে আবার যদি আমরা এভাবে কন্ট্রোল জেড চিপে ধরে আবার কমাইতেও পারি। কন্ট্রোল জেড চিপে ধরলে আগের জায়গায় চলে আসবে, কন্ট্রোল জেড আমরা চাপ দিলাম, আগের জায়গায় চলে আসলাম, কমাই নিতে পারি। আবার আমরা এন্টার মারি, ডান দিকে বসায়ে এভাবে এন্টার করলাম। মাউস পয়েন্টারকে, এই যে মাউস পয়েন্টারকে এখানে নিয়ে আসলাম, এনে রাইট ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, ডান দিকে বসালাম, আমরা এন্টার মারলাম এভাবে। এখানে আমরা সিরিয়াল নাম্বার 1 2 দিতে পারি, 1 2 3 এভাবে দিলাম। নামের জায়গায় আমরা দিতে পারি এ রয়, আবার দিতে পারি বি সরকার, এসে আর কে এ আর সরকার। এভাবে আমরা দিতে পারি সি চ্যাটার্জি, CHATTER সি চ্যাটার্জি। আচ্ছা, সংক্ষেপে কিছু লিখলে তারপরে একটা ফুল স্টপ দিতে হয়, আমরা দিলাম। যেমন বি, সংক্ষেপে কিছু লিখলে একটা ফুল স্টপ দিতে হয়। গেল ফাদার্স নেম, বাবার নাম অনুরূপ ভাবে লিখতে পারি আমরা, বি রয় আর ও ওয়াই। গেল এখানে আমরা লিখতে পারি ডি সরকার, এসে আর
কে এ আর ডি সরকার। এখানে আমরা লিখতে পারি এম চ্যাটার্জি, সি সি এইচ এ টি টি ই আর জে ডাবল ই, এভাবে। ক্লাস এখানে 2 হতে পারে, কেউ 1-এ পড়তে পারে, কেউ আবার 3-তে পড়তে পারে। রোল এক একজনের এক একটা রোল হতে পারে, কারো 2 হতে পারে, কারো 1 হতে পারে, কারো 4 হতে পারে, 4 হতে পারে, এরকম হতে পারে। এই কলামগুলোকে আমরা একটু সাইজ কম বেশি করে নিতে পারি এভাবে। আমরা ঠিক এভাবে নিয়ে যাব, যে আমাদের কার্যারটা আছে এভাবে নিয়ে গেলাম। এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, এখান থেকে যখন এখানে আসলো চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, পার হয়ে গেল আবার চিহ্ন। আমাদের এইরকম চিহ্নটাতে আসতে হবে। এখানে লেফট ক্লিক করে চিপে ধরে এভাবে আমরা যদি টান দিই তাহলে কম বেশি হয়ে যাবে। আমাদের যেমন সাইজ দরকার আমরা সেরকম সাইজ করে নিব। অনুরূপভাবে আমরা এখানেও কম বেশি করে নিতে পারবো, এভাবে কম বেশি করে নিতে পারবো, এভাবে কম বেশি করে নিতে পারবো। আমরা কম বেশি করা যায়। আবার এই লেখাগুলোকে বোল্ড করা যায়, এই লেখাগুলোকে বড় করা যায়, ছোট করা যায়। আমরা এই যে সবগুলো কালো করে নিলাম, লেখাগুলোকে করে নিলাম, করে নিয়ে আমরা সাইজগুলো বড় ছোট করতে পারি। এই যে এখানে সাইজ আছে 11 ছিল, এটাকে আমরা বড় করে দিতে পারি। আচ্ছা, কত করলাম আমরা? 18 করে দিলাম। তো 18 করলে এরকম একটু এসে গেল, উপর নিচে হয়ে গেল। তো একটু দেখতে কেমন লাগছে, তো আমরা একটু লেফট ক্লিক করে এভাবে এটাকে চাপিয়ে দিলাম। এখন ঠিক আছে, এটাকে আমরা কালারিং করতে পারি, এভাবে আমরা কালারিং করতে পারি। এই যে ওয়ার্ড কালারের জন্য এটা আছে, এটাকে আমরা কালারিং করতে পারি। যে কালারটা আমাদের ভালো লাগবে সেটা আমরা করতে পারি, ঠিক আছে, এভাবে কালারিং করতে পারি। আচ্ছা, এগুলোকে আমরা এভাবে কালারিং করতে পারি, লেখাগুলোকে কালারিং করতে পারি। আবার আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে যেতে হবে, কোন কালারটা সুইটেবল হয় দেখতে হবে, কোন কালারটা ভালো অ্যাডজাস্ট হয়। হচ্ছে না, যে এই যে একটা কালার মোটামুটি অ্যাডজাস্ট হচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমরা এভাবে এখানে আবার দেখি কোন কালারটা আমাদের অ্যাডজাস্ট হয়। আগেরটা হলুদ দিয়েছি, এটা আমরা দেব না হলুদ। এই কালারটা রকমের হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হবে না। সব কালারগুলো এভাবে আমরা চেক করে দেখতে পারি। হ্যাঁ, এই কালারটা দেওয়া যায়, এই কালারটা দেওয়া যায়। তারপর হচ্ছে আর একটা কালার দেওয়া যেতে পারে, এটা খারাপ হচ্ছে না, এভাবে আমরা দিতে পারি। তো আরো অনেক কাজ আছে, পরবর্তী ভিডিওতে বাকিগুলো আমরা শিখব, কারণ ভিডিও বেশি বড় হলে একটু সমস্যা হয়ে যায়। বেসিক শুধু ট্রাই করছি ভিডিওটা কিরকম হচ্ছে, ভিডিওটা দেখে কম্পিউটারে বসে বসে তোমরা এগুলো চেষ্টা করবে।